দাঁড়ান দাঁড়ান, আপনি সুযোগ পেলে খালি আমার কোলে উঠে পড়বেন না। দাঁড়ান। কারেন্ট গেল আর স্নান ঘরে শুরু হলো লজ্জার যুদ্ধ। মিলন হবে কতদিনে আজকের পর্বে হাসি, অস্বস্তি আর ভুল বোঝাবুঝির ফুল প্যাকেজ। এলাদের বাড়ির উঠানে দিরা গমনের জন্য পুজোর আয়োজন করা হয়েছে। সেখানে হৈমন্তী এলাকে বলে, আমায় সে কখন গেছে স্নান করতে, এখন অবধি স্নান হলো না। এলা, মা তো একটু গিয়ে দেখ না কি হলো। তখন এলা বলে, মা, ওনাকে আমি বলে এসেছি কোনো দরকার হলে আমাকে ডাকতে, তাছাড়া স্নান করতে গেলে কি দরকার লাগতে পারে, আর দরকার পড়লেও উনি চাইবেন। পরক্ষণে সরলা বলে, নতুন জামাই বাড়িতে এসেছে, হয়তো লজ্জায় কাউকে ডাকতে পারছে না, তুই একটু গিয়ে দেখ না মা। মা মামির এমন কথা শুনে এলা যাইয়ে ওয়াশরুমের দিকে। এদিকে গোড়া তোয়ালি পরে সাবান মেখে সেজে দাঁড়িয়ে বিরক্তি সহকারে বলে, এখন আমি স্নান করব কিভাবে, এখানে আবার জলও নেই। কথাটা বলেই এলাবোস এলাবোস করে ডাকতে শুরু করে। পরক্ষণে সেখানে এলা চলে আসে এবং সাথে সাথে কারেন্টও চলে যায়। তখন গোড়া বলে, এখানে পানি নেই, আমি স্নান করব কিভাবে, আপনি তাড়াতাড়ি পানির ব্যবস্থা করুন। পানির কথা শুনে এলা বলে, মাত্র কারেন্ট চলে গেল, এখন পাম্প চলবে কিভাবে, পানি তো নেই, আপনার এখন এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না কারেন্ট আসে। কথাটা বলেই এলাবু ওয়াশরুমের ভিতরে যেতেই গোড়াকে দেখে হাত দিয়ে চোখ বন্ধ করে দেয় আর বলে, আপনি এভাবে সেজে দাঁড়িয়ে আছেন কেন। এদিকে গোড়া এলাকে দেখে গোড়া জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে আর বলে, আপনি এভাবে হুট করে ভিতরে ঢুকলেন কেন, আপনি কেন ভিতরে এসেছেন, রাতে আপনাদের বাড়িতে ভূতের কারখানা, আবার দিনের বেলায় স্নানে আসলে কারেন্ট চলে যায়, আগে জানলে আমি কখনো এখানে আসতাম না। পরবর্তীতে এলা ওয়াশরুমের ভিতরে থাকা চৌবাচ্চাটার পানিতে গোসল করতে বললে গোড়া বলে, এই পানি কতদিন থেকে এখানে জমে আছে, কিছুটা, এখানে স্নান করতে পারবো না, হাইজেনিক বলে একটা কথা আছে, তাছাড়া আমার অ্যালার্জির ধাত রয়েছে, আমি এই পানিতে কিছুতেই গোসল করতে পারবো না, দরকার পড়লে আমি এভাবেই বাড়িতে ফিরে যাব। গোড়ার কথা শুনে এলা বলে, তাহলে আপনি এভাবেই দাঁড়িয়ে থাকেন, তাছাড়া আপনি পাড়ার ভিতর দিয়ে তোয়ালি পরে যেতে পারবেন, আপনার একটুও লজ্জা করবে না, তাই বেশি কথা না বাড়িয়ে এই চৌবাচ্চাটার পানি দিয়ে গোসল করে নেন। আপনাদের বাড়ির মতো সবসময় এখানে কারেন্ট থাকে না, আপনাদের বাড়িতে তো কখনো পানির সমস্যা হয় না, কিন্তু আমাদের বাড়িতে হয়, তাই আমরা পানি এভাবে রেখে দিই, কখনো প্রয়োজন পড়লে এই পানিগুলো ব্যবহার করি। এখন বেশি কথা না বলে পানি দিয়ে গোসল করে নেন। কথাটা বলেই এলা মগ এগিয়ে দেয় এবং পরক্ষণে গোড়া এলাকে নিয়ে পানির চৌবাচ্চার ভিতর পড়ে এলার দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। অপরদিকে আমরা দেখতে পাই বাড়ির মধ্যে পুজোর আয়োজন চলাকালীন কৃষ এসে দাঁড়িয়েছিল। তখন ঐশী এসে কৃষকে চা দিতেই কৃষ বলে, এই ঠান্ডার মধ্যে স্নান করে গরম এক কাপ চায়ের প্রয়োজন ছিল। এদিকে ঐশী মনে মনে বলে, এই মাথামোটাকে লাইনে আনতে হলে আমার মামির কথাটাই কাজে লাগাতে হবে, মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে রাখতে হবে। কিছুক্ষণ ভাবার পরে ঐশী কৃষকে বলে, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসি। এটা বলে রান্নাঘরের দিকে যেতেই মৈনাক বলে, আমি জানি ঐশী তুমি আমার উপর অভিমান করে আছো। তখন ঐশী বলে, আপনি তো খুব মায়ের বাধ্য সন্তান, মায়ের কথা মতো বিয়েটাও ভেঙে দিলেন, একটা বাড়ির জন্যেও আমার কথাটা ভাবলেন না, এখন এসব কথা বলে কি হবে, চেয়েছিলাম রায়বাড়ির বউ হতে, হয়ে গেলাম সেন বাড়ির বউ। পরক্ষণেই মৈনাক বলে, পদবিতে কি এসে যায়, সম্পর্কের কাছেও পদবি হার মানে। মৈনাকের এমন কথা শুনে ঐশী মনে মনে বলে, আমি তো সত্যিই মৈনাককে ভালোবেসেছিলাম, এখন সেই মৈনাক যখন নিজের আমার হাতে ধরা দিতে যাচ্ছে, তাহলে এখন আমি কি করব। কিছুক্ষণ পরে সেখানে কৃষ চলে আসে এবং দুজনকে একসাথে দেখে মনে মনে বলে, সত্যিই তো, ঐশী আমাকে বাধ্য হয়ে বিয়ে করেছে, এদের মধ্যে এখনও ভালোবাসা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই পুজোর জন্য ঠাকুরমশাই তাড়া দিচ্ছিল। তখন এলার মাম্মা বলে, ঠাকুরমশাই আপনি 2টা মিনিট অপেক্ষা করুন, জামাই 10 মিনিটের মধ্যেই চলে আসবে। পরক্ষণই ঠাকুরমশাই বলে দিলেই তো হয়, 10 মিনিট অপেক্ষা করতে। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই গোড়া এলাকে পানির চৌবাচ্চার ভিতর থেকে কোলে করে উপরে উঠে আসে। এদিকে ওয়াশরুমের দরজা আগলা হয়ে থাকার কারণে বাইরে থেকে মৈনাক দুজনকে একসাথে দেখে মনে মনে বলে, 6 মাস পর যাকে ডিভোর্স দেবে তাদের মধ্যে এতটা ঘনিষ্ঠতা। আগামী পর্বে আমরা দেখতে পাব গোড়া এবং এলা গাড়ি করে যাওয়ার পথে গুন্ডাটা বউটাকে দেখে গাড়ি থেকে আইসক্রিম খাওয়ার নাম করে নেমে পড়ে এবং ওই বউটার পিছে পিছে যায়। এদিকে গোড়া এলাকে না দেখতে পেয়ে এলাবোস এলাবোস বলে ডাকতে থাকে।